আমরা বাঙালি, ভাতে মাছে বাঙালি। ভাতে মাছে বাঙালি হলেও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন রান্না হয়ে থাকে। যেমন আমি ঢাকার রান্না একরকম, খুলনা, যশোর, চিটাগাং, উত্তরবঙ্গের যে কোনো অঞ্চলের রান্না, এক এক অঞ্চলের রান্না এক এক রকম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ শেয়ার করতে যাচ্ছি উত্তরবঙ্গের একটা রান্না, লতি দিয়ে মসুর ডাল। খুবই মজাদার এই রান্না। প্রথমে আমার লতিগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এই তো পরিষ্কার করে টুকরা টুকরা করে কেটে নিব। এদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি, লতি কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্যান বসিয়ে দিয়েছি চুলায়। প্রথমে প্যানে দিয়ে দিলাম তেল। আজ আমি এই লতি, মসুর ডাল আর চিংড়ি শুটকি দিয়ে রান্না করব। খুবই মজার এই রেসিপি। যদি ট্রাই না করেন বুঝতেই পারবেন না, এতটা মজার। আমি এটা একদম হাতে কলমে শিখেছি। উত্তরবঙ্গের অনেক মানুষের সঙ্গেই আমার থাকা হয়েছে। আমার ভাষার ভাড়াটিও ছিল উত্তরবঙ্গের সবাই প্রায়। এই তো লতিগুলো কেটে ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি। চুলায় দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কাটা, সব কাটা মশলা। একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি, হালকা। চিংড়ি শুটকি আমি ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, যাতে করে কোনো ধরনের বালু না থাকে। এখন এগুলো আমি এই তেলে পেঁয়াজ, মরিচ, রসুনের সঙ্গে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে ভেজে নিব। চিংড়ি শুটকিগুলি খুব ভালোভাবে পেঁয়াজ মরিচের সঙ্গে ভেজে তারপর আমি হালকা কিছু মশলা অ্যাড করব। এখন এখানে আমি দিয়ে দিব মসুর ডাল। মসুর ডাল আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডালগুলো দিয়ে আমি কিছুক্ষণ এখানে ভাজবো। এই তো দিয়ে দিলাম মসুর ডাল। ডাল একটু বেশি করেই দিতে হয়, বেশি করে একটু ডাল দিলে বেশি মজা হয় খেতে। এই তো ডালটা একটু তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম জিরা পাউডার, দিয়ে দিয়েছি সামান্য আদা রসুনের পেস্ট। এখন পানি দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে ডালটাকে কষিয়ে নেব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি
কচুর লতি। এই তো এখন লতিটা আমি দিয়ে দিব। আমি যখন থেকে এই রেসিপিটা শিখেছি তখন থেকে মাঝে মাঝে রান্না করি, আসলে খুবই মজার। এই চিংড়ি শুটকি না হলেও তাজা যে কোনো চিংড়ি মাছ দিয়েও রান্না করলেও ভীষণ মজার হয়, অন্যান্য শুটকি দিলেও মজা হয়। আবার যারা শুটকি পছন্দ না করেন, মাছ দিলে পছন্দ না করেন, এমনিতেও নিরামিষ খুবই মজার হয়। এখন ঢেকে দিচ্ছি। ঢেকে কিছুক্ষণ রান্না করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দেখতেই কেমন সুন্দর লাগছে, খেতেও ভীষণ ইয়াম্মি। আসলে এটা খুবই একটা টেস্টি খাবার। আবার ঢেকে দিচ্ছি। আমি কিন্তু লো আঁচে রান্না করছি। ঢেকে আবার আমি বেশ কিছুক্ষণ রান্না করব। এখন খুলে আবার নেড়ে দিচ্ছি। ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। ডাল ইচ্ছে করলে একদম গলিয়েও রান্না করতে পারেন, না হলে একটু আস্তে আস্তে রেখেও রান্না করতে পারেন। দুইভাবেই মজা, যে যেমন পছন্দ। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচ থেকে পুড়ে না যায়। এখন আবার আমি ঢেকে দিব। একটু পানি দিয়ে দিলাম, খুবই সামান্য, কারণ কচুরলতি সিদ্ধ না হলে গলা চুলকাবে। এর জন্য সামান্য আর একটু পানি দিয়ে দিলাম। সামান্য পরিমাণে পানি দিয়ে নাড়াচাড়া করে একটু রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করে আবার কিছুক্ষণ ঢেকে রান্না করব। এখন এখানে আমি একটু আচার দিয়ে দিলাম, আমের আচার। এটা অপশনাল, আপনারা ইচ্ছা হলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ওরা দেয় না, তারপরেও আমি দিলাম। আমি একটু কচুকে ভয় পাই, গলা যদি চুলকায়, এর জন্য আমি একটু আমের আচার দিয়ে দিলাম। এখন আচারটা এর সঙ্গে মিশিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রান্না করব। লতির সঙ্গে একদম সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এখন আবার ঢেকে দিব। আবার ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব।
বেশ কিছুক্ষণ রান্নার পর এই তো আমার রান্না ডান হয়ে গেছে। খুবই মজার রেসিপি, খুবই মজার। আমি আর কোনো পানি অ্যাড করব না। যারা ঝোল খেতে পছন্দ করেন তারা একটু পানি দিতে পারেন, পানি দিয়ে একটু ঝোল ঝোল রাখতে পারেন। এটা মাখা মাখা খেতেও মজা হয়, আবার শুকনা খেলেও মজা হয়। আমি শুকনাই রাখছি, এজন্য আর কোনো পানি অ্যাড করছি না। খুবই মজার হয়েছিল এই রেসিপিটা, খুবই মজার। অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। কচুরলতি যারা না পছন্দ করেন তাদেরও ভালো লাগবে। উপর থেকে সামান্য একটু ধনেপাতা দিয়ে দিলাম। এই তো আমার রান্না হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে বেড়ে নিব। এই তো ফাইনাল লুক। খুবই মজার। আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।